দেখো হোস্টেলের এই ওয়ালটা আমার সাজানো, পছন্দ? তাহলে লাইক দাও। লাইক লাইক দেবো মানে? মানে বুড়ো আঙুলওয়ালা আইকনটায় কি হলো, দাও। ওসব আমি পারবো না বাবু। উফ আম্মা, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট, ট্রাই তো করো। শোন, ওসব ফেসবুক টেসবুক আমার দ্বারা হবে না। তোকে লাই দিয়েছি এই যথেষ্ট, আর লাইক টাইক দিতে পারছি না বাবা। তুমি না বেথুনের গ্র্যাজুয়েট, আর কম্পিউটারে কোনো ইন্টারেস্ট নেই তোমার? নেই তো নেই, সবার সব কিছুতে ইন্টারেস্ট থাকে না। আমার যাতে ইন্টারেস্ট আছে, তোমার তাতে ইন্টারেস্ট তো নেই। এই যে তুমি জেএনইউ শাঁখ বাজাতে পারো? আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, পারলে না তো? তার মানে তোমার এটাতে কোনো ইন্টারেস্ট নেই। জানো, প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজোর আগে এই মঙ্গল শঙ্খটি বাজানো হতো। তাতে তোমার কিছু যায় আসে? আমার রূপসী নাতনি সিটি দিতে পারে, শাঁখ বাজাতে পারে না। আম্মা আবার বসো তো, বসো। সত্যি করে বলতো বুড়ি, পুজোটা হচ্ছে না বলে এবার মনটা খুব খারাপ না? কই না তো। তাহলে বাড়িটা হেরিটেজ হোটেল হয়ে যাচ্ছে বলে মন খারাপ? বাড়িটা তো হোটেলই ছিল রে, তোর বাবা কাকারা আসতো যেত। এখন একটা গালভরার নাম হচ্ছে, এই আর কি। তাহলে মন খারাপটা কিসের জন্য? বাবা মা না আসার জন্য না পুজোর জন্য? সত্যি সত্যি পুজোর মানে জানিস? হ্যাঁ, রাত জেগে ঠাকুর দেখা, অঞ্জলি দেওয়া, ধুনুচি নাচ আর ঢাকের বাদ্যি। কি বিদ্যের ছিরি এগুলো! পুজোর বাইরেটা, ভেতরটা নয়। ভিতরে কি থাকে? ভেতরে থাকে ভক্তি, নিষ্ঠা আর আর আম্মা, তুমি জানো আমি মিষ্টি খাই না। আমি কিন্তু আর বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবো না। আর একটুখানি প্লিজ। দেবা, দিস ইজ নট ডান, ইটস লাইক টর্চার। হাত পাত। হ্যাঁ, আরে হাতটা দে না। ওমা হাস, তুই শিখলি কি করে? শিখেছি অরিগামি। এতদিন পলিগামি করার পর অরিগামি? ডোন্ট বি সিলি মহা, দিস ইজ ইওর পুজো গিফট। ইমপ্রেসড? ভেরি মাচ। সাপোজ করবি? ও, আমাকে জাস্ট কেউ কখনো সিরিয়াসলি নেয় না। নিলে তারই প্রবলেম। তা এটা কার জন্য? আরে সেটাই তো বুঝতে পারছি না। ষষ্ঠীতে ঋতুপর্ণা, সপ্তমীতে পাওলি, অষ্টমীতে রাইমা, নবমীতে বিপাশা। আর আমরা আমরা কি বানের জলে ভেসে এসেছি? চড়ছিস কেন? তোরা তো সব আমার বোনের মতো। টু হেল উইথ ইওর বোনস। আরে আমি হচ্ছি যাকে বলে ফ্রেজাইল, বুঝলি না? মানে যেমন ধর বোন চায় না, বুঝতে পারলি না? মানে ধর যে একেবারে বোন চায় না, বুঝতে পারিস? কোজা, আই কোজা, কোথায় গেলি? আয় না, দেখে দেবা আবার বোর করছে। কি কোথা চ, কি করছিস এখানে? ওপরে ডাকাডাকি করতে সব। ওমা গজা, পুজোর গন্ধে গন্ধে সব এসে হাজির হয়েছিস। আম্মা পাটা দাও, একটু কি করবো। হঠাৎ প্রণাম কেন? থাক 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 বাবা থাক। আরে রোগা হয়ে গেছে দেখেছো? এই, তুই হঠাৎ আম্মাকে প্রণাম করছিস কেন রে? কি ধান্দা তোর? বিজয় রিহার্সাল দিচ্ছি, নিচু ওরা প্র্যাকটিস করছি। ও, তার মানে আসল ধান্দাটা মিষ্টি খাওয়ার, তাই তো? ধান্দাটাই দেখলি, ইটা দেখলি না? ইটা আবার কি? রেসপেক্ট। এই গজা, কেউ উল্টো পাল্টা বলবি না তো। ওই তো আমার খোঁজ খবর রাখে। তোরা কি কেউ আসিস?
হুম দেখ, বলছি যে বিজয়ের স্টেজ রিহার্সাল তো, যদি সিনটা শেষ হওয়ার পর ছোটখাটো কিছু একটা আর কি। দেখেছ আম্মা কেরম পেটো? ছোটখাটো কেন বাবা, তোমার জন্য বড় সড়ই কিছু আছে। আরে স্টেজ রিহার্সাল বলে কথা। এই গজা, পুজো বলতে তুই কি বুঝিস? সত্যি বলবো, ও মা, তুই মিথ্যে বলবি কেন? আমার কাছে না পুজো মানে মানে পেট পুজো। এই জানিস কোজা, এবছরে উনি আবার অরিগেমি শিখেছেন। মানে আর হাত দেখছি না মেয়েদের? দেখছে না মানে কি, কালকেই দেখলাম দর্শনার হাত দেখছিল। না ভাই, একটা মহিলাকে দেখে আমি ওই প্রফেশন থেকে কুইট করে গেছি। কে রে, কাকে দেখে তোর এমন দশা? আরে মা দুর্গা রে ভাই, 10-10টা হাত, কোন জ্যোতিষী আর এগিয়ে গিয়ে বলবে বল, এ হাত মুঝে দে দে ঠাকুর। এই মা দুর্গা নিয়ে একদমই আর কি না। কোজার মনটা খুব খারাপ, আর এই বাড়িতে এবছর পুজোও হবে না। সরি। সবচেয়ে মন খারাপ আম্মার। স্বাভাবিক, আমরা তো আর নিজের হাতে কোনোদিন পুজো করলাম না, সারাদিন শুধু হ্যাঁ হ্যাঁ করেই বেরিয়েছি। সাজগোজ, অঞ্জলি, এগরোল, ব্যাস। মা বাবাও আসতে চাইলো না জানিস, পুজোটা হচ্ছে না বলে। তাহলে চল না সবাই মিলে আমরা একটা করি। এই তুই ঢেলান আমি আর পারছি না, ঝেড়ে কাজ তো ভুড়ি দাস। মানে সবাই মিলে আমরা একটা পুজো করি। চ চ চ চ, দারুণ হবে। এই থিমটা কিন্তু আমার, হ্যাঁ, একেবারে লেটেস্ট। ভূমিকম্প, এদিক দুলছে ওদিক দুলছে, কিন্তু মা মধ্যিখানে স্ট্রেট দাঁড়িয়ে আছে। এই শোন, পুজো নিয়ে আর কি মারবি না, পূজা রেগে গেছে। আমার ভালো লাগছে না। ফালতু কথা বলে মুডটা অফ করে দিলি তো। ফালতু কথা নয় রে, সত্যি একটা পুজো করতে চাই। তোরা কি জানিস পুজো করতে কত হাঙ্গামা? আরে জানি না তো জেনে নেবো, কত কোশ্চেনের তো অ্যান্সার জানতাম না, চোতা করতে গিয়ে জেনে নিলাম। মানে শোন, মানে যারা পুজো এক্সপার্ট তাদের কাছ থেকে জানবো। আরে ডকু বানাই না, চ। আর আমাদের করবে কেন? আরে আলবাত করবে, সবাই মিলে যদি যাই তাহলে তো করবেই করবে। ভাগ শোন, বেশি স্মার্টেস্ট দেখাস না, মাথায় বাবরি, এদিকে রোজ কনস্টিপেশন, সকালবেলা হয়েছে তো। এই, তোরা যদি সিরিয়াস হোস তাহলে আই এম গেম। একটা লিস্ট করে নে না, কার কার কাছে আমরা যাব। আর কোজা, ও যাবে? আমি ম্যানেজ করছি, দাঁড়া। শোন না, বলছি আমরা না একটা পুজো খুঁজতে বেরোবো, যাবি? কিসে করে নিয়ে যাবি? ট্যাক্সি? চোখ বোঝ। উফ, কেন? বোঝ না, হাত পাত। মন পবনের নাও এই বাংলার তীরে, আগমনী আলো জাগে জাগে মানুষের ভিড়ে, বুকের ভিতরে পুজো এলো ফিরে। আমার কাছে পুজো মানে এস্থেটিক্স, শিউলি ফুল, ঢাকের আওয়াজ, প্লাস আমার মনে হয় এই যে আমরা পুরো পুজোর দিনগুলো 4-5টা দিন আমরা প্রত্যেকে কনসিয়াসলি যে আমরা শাড়ি পরছি বা সবাই এথনিক পোশাক পরছে, অটোমেটিকলি সবাই আমরা রুটসে ফিরে যাই। বুকের ভিতরে পুজো এলো ফিরে। শারদ সম্মান বলতে গেলে আমরা সবসময় এশিয়ান পেইন্টস শারদ সম্মানটাই জানি, এবং আমার মনে হয় এই যে ওনারা একটা ট্রেন্ড সেট করেছেন অফ হাইলাইটিং এস্থেটিক্স, এমন একটা পথ দেখিয়ে দিয়েছেন যে এখন সবাই সেটাকে ভালোর জন্য অনেকেই সেটাকে ফলো করছে। বুকের ভিতরে পুজো এলো ফিরে। দুর্গাপুজো আমি বলি না, বিশেষ করে আমি বলি শারদোৎসব। সেই শারদোৎসবকে কেন্দ্র করে যে একটা এত বড় সারা পৃথিবীর সব থেকে বড় সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট গড়ে উঠছে, এটা আমার কাছে একটা ডিসকোর্সের মতন। একটা মেয়ে তার যখন একটা ত্রিনয়ন আমরা করি বা দেখি, তখন আস্তে আস্তে করে তার যে দেবী ভাব, তাকে তখন আমি মেয়ে থেকে হয়তো কোনো সময় মা বলতে পারি।
সাধারণ মানুষের পুজোর সঙ্গে পুজোর মধ্যে জড়িয়ে পড়াটা অনেকটা কমে এসেছিল, লোকেরা রাস্তায় বেরোতে ভয় পেত রাত্রিরে। এই অবস্থাটা কিছুটা পরিবর্তন হয় 1985 সালে যখন শারদ সম্মান পুরস্কারটা চালু হয়। এরপর থেকে হয়তো পুজোর মধ্যে প্রচণ্ডভাবে বৈচিত্র্য আসে, শিল্প আসে, চেঞ্জ ওভার কিছু লোকের মধ্যে তখন এসছে। এখন গেলে কিরকম হয়, এখন জিনিসটা অনেক প্ল্যান। আগে খুব হিসেব করে চলতে হতো আর কি, কার সঙ্গে কোথায় ছবি তুলছি এই বিষয়টা টাক করে কেউ যদি দেখে নেয় তো খুব কেয়ারফুলি যেতে হতো আর কি। পুজো মণ্ডপে কেউ এসে ছবি তুললাম, এই রে দেখে ফেললো না তো। আজকে হিসেবটা হয় কটা সেলফি তোলা হয়েছে, কটা ছবিতে আমি ট্যাগড হলাম, এইটা দেখে খুব ইজিলি বলা যায় যে পুজোয় ঠিক কজন সুন্দরীর সঙ্গে আমি ছবি তুললাম। ঝলমলে চারিদিকে আদপে যদি সত্যি কথা বলতে সনাতনী বা দেবী মূর্তির কথা আমরা বলি, তাহলে যারা থিম পুজোটা নিয়ে একটু পুজোটাকে ভেঙেছে, একটু অন্য ধারায় নিয়ে এসছে, তারাই কিন্তু আমাদের আদি মূর্তিগুলো বা আমাদের লোকশিল্পের যে মূর্তিগুলো ইউজ হয় সেগুলোর সঙ্গে কিছুটা কম্পেয়ার করে আমরা করার চেষ্টা করি। মহানগরের পথ হেঁটে ঘরে ফেরা। পরবর্তীকালে জিপাল, তিনি কুমারটুলি, উনি খুব বিখ্যাত শিল্পী, উনি খুব পাওয়ারফুল আর্টিস্ট ছিলেন। উনি প্রথম ওই এক চালাটাকে ভেঙে মানে একজন আলাদা আলাদা মূর্তি তৈরি করলেন, দুর্গা, এবং সেগুলো মানবীর রূপে এলো। বুকের ভিতরে পুজো এলো ফিরে। আমরা পশ্চিমবাংলার আর্টিসানরা আজকে সরকার হয়তো বিভিন্ন মেলার মাধ্যমে এদের কর্মসংস্থানের প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সরাসরিভাবে ওরা এই দুর্গাপুজোর আঙিনায় তারা রোজগার করছে। এত বড় একটা কর্মযোগ্য এবং তার মধ্যে সিংহভাগটা আমি বলবো যে এশিয়ান পেইন্টসের অবদান। আগমনী আলো জাগে জাগে মানুষের ভিড়ে, বুকের ভেতরে পুজো এলো ফিরে। বুকের ভেতরে পুজো এলো ফিরে। তাহলে দেববাবু, দুর্গাপূজা ব্যাপারটা আপনার কাছে কি? ওয়েল, ব্যাপারটা আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। আগে তো জানতাম প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা আর মামনিদের দেখাই হচ্ছে পুজো। এখন দেখছি আরো অনেক কিছুই দেখতে হয়। এই হ্যাপি হওয়ার অনেক হ্যাপা আছে মাইরি। আর তুই পুজো বলতে কি বুঝিস? পুজো মানে শুদ্ধ সূচি, সুস্থ রুচি। আর ফুলকো লুচি, ওটা ভাত যাবে বুঝি। এই পেটুকটা না সবসময় খাই চ্যাংরাম করবি না একদম। আমাদের চাই একটা বড় বাজেট আর স্পন্সরদের থেকে ফান্ড। মানে চিট ফান্ড বলছিস? না ইডিয়ট, আমি বাজেটের কথা বলছি। বাজেট মানে বুঝিস? বুঝবো না। কোথা তুই? আমার কি মনে হয় জানিস, পুজো মানে আসলে মানুষের মন। আম্মাও তাই বলে, যে মনে নিষ্ঠা থাকে, ভক্তি থাকে। কিন্তু তার আগে একবার দরকার ধরে করে নেওয়ার, মানে প্রিপারেশন নেওয়া, নয়তো পারবো না বুঝলি। ব্যাপারটা পুরো হয়ে যাবে। হাসিস না, কি বলি তুই? হয়ে যাবে? আসলে মানে হয়ে যাবে, কেচে যাবে বুঝলি। কিচ্ছু কাজবে না, আমাদের সব গোড়া থেকে স্টার্ট করতে হবে। মানে কি বলছিস বুঝতে পারছি না। আইডিয়া আমাদের করতে হবে। করলেই পারবো আমরা। তুই আবার বলতে শুরু করে দিলি? হ্যাঁ, আমরা পুজো করব ল্যাপটপে। কোজা কি বলে, পুজো হয় মানুষের মনে। আমাও তো সেটাই বলে, তাই না? বলে তো মনটা কি? মন হলো একটা ভার্চুয়াল স্পেস, ঠিক ইন্টারনেটের মতন, যেখানে সবাই থাকে। কি বলিস কোজা? খোলসা করে বল। আমরা পুজো করব। থ্যাংক ইউ গোজু। আমরা যেখানেই থাকি না কেন অঞ্জলি দেব একসঙ্গে নেটে। আমার পুজো তাহলে আবার হবে? আলবাত হবে। আসছে বছর হবে। হবে, বারোয়ারিও হবে। এই একটা প্রশ্ন করবো আমি? বল না। বলছি প্রসাদটাও কি ভার্চুয়াল হবে নাকি? এই পেটুকটাকে ধরে মারতো। এই আম্মা কোথায় রে?
ও মা, কি সুন্দর লাগছে তোকে। বাবা, তোদের সবাইকে কি সুন্দর দেখাচ্ছে। তোমার জন্য একটা আছে। এই নাও ধরো। ও বাবা, এটা আবার কি? আম্মা, এটা সত্যি সত্যি ই পুজো। কি পুজো? ই পুজো। আম্মা, এই পুজো সবাই আসতে না পারলেও পরিবারটা কিন্তু পরিবারই থাকে। দেখো, পরের বার আমরা সবাই একসঙ্গে অঞ্জলি দেব। পুজো আবার ফিরে আসবে আম্মা, ঠিক ফিরে আসবে। বুকের ভিতরে পুজো এলো ফিরে, মন পবনের নাম এই বাংলার তীরে, আগমনী আলো জাগে জাগে মানুষের ধীরে। বুকের ভিতরে পুজো এলো ফিরে, বুকের ভিতরে পুজো এলো ফিরে, বুকের ভিতরে পুজো এলো ফিরে, বুকের ভিতরে পুজো এলো ফিরে।